রোহিঙ্গা? আমরা কি এই সরকারকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে নির্বাচিত করে নিয়ে আসি নাই? মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে মাধ্যমে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী শ্বশুর মহারাজকে জানাতে চাই, আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি আমাদের জন্য কোনো সুনির্দিষ্ট ফলাফল না আসে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি আগামী রোববার থেকে যে কোনোভাবে আমরা কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিতে যাবো। ওই সময় কিন্তু আপনি বলতে পারবেন না আমরা সহিংসতা করেছি, ওই সময় আপনি বলতে পারবেন না আমরা রোড ব্যারিকেড কেন দিয়েছি, ওই সময় আপনি বলতে পারবেন না সচিবালয় কেন ঘেরা দিতে যাচ্ছি। আমরা কোনো গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না। আমরা চেয়েছিলাম একটা কর্ম যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে বাঁচাতে পারবো, যার মাধ্যমে দেশের প্রাণী সম্পদ সেক্টর আরো দুর্ভাগ্যের দিকে এগিয়ে যাবে। আজকে আমাদের 27তম দিন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে 27টা দিন ঘটনা কর্ম দিল, কিন্তু আজকে প্রায় 4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে। আপনাদের কি মনে একবারও কি মায়া হয় নাই? একবারও কি আমাদের জন্য মায়া কান্না হয় নাই? তাহলে কি আমরা কি রোহিঙ্গা? আমরা কি এই সরকারকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে নির্বাচিত করে নিয়ে আসি নাই? আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এই দেশে বেকারত্ব দূর করবেন। তাহলে কি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, বেকারত্ব দূর করার জায়গায় চাকরি দেওয়ার জায়গায় বড় আর আমাদেরকে বেকার করে দিয়েছেন। এটা কি আপনার ইশতেহারের প্রথম শর্ত ছিল কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সরাসরি প্রশংসা করাটা আপনার পছন্দ করে না, কারণ সরাসরি প্রশংসা করি না, সরাসরি প্রশংসা করতে চাই না। আপনার দিক নির্দেশনায় বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনার একটা সুদৃষ্টি, একটা হস্তক্ষেপে আমাদের চাকরি আমরা ফিরে পেতে পারি, আমরা একটা কর্মসংস্থান ফিরে পেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে মাধ্যমে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী শ্বশুর মহারাজকে জানাতে চাই, আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি আমাদের জন্য কোনো সুনির্দিষ্ট ফলাফল না আসে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি আগামী রোববার থেকে যে কোনোভাবে আমরা কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিতে যাবো। ওই সময় কিন্তু আপনি বলতে পারবেন না আমরা সহিংসতা করেছি, ওই সময় আপনি বলতে পারবেন না আমরা রোড ব্যারিকেড কেন দিয়েছি, ওই সময় আপনি বলতে পারবেন না সচিবালয় কেন ঘেরা দিতে যাচ্ছি, ওই সময় আপনি বলতে পারবেন না অধিদপ্তর কেন ঘেরা দিতে যাচ্ছি। কারণ আমরা ধৈর্যের ফল আপনাদের কাছে এখনো পাই নাই। আমরা দীর্ঘ আজকে দিন হলো 1.5 মাস যাবৎ আপনারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি আরো বিভিন্ন ভাবে আমরা এখানে অবস্থান করেছি। আপনাদের থেকে একটা ভালো, আপনাদের প্রতিনিধি থেকে একটা ভালো, আপনাদের উপস্থিতি একবার আমরা পাই নাই। তাই রোববার থেকে আমি সকলের পক্ষ থেকে সকল সিদ্ধান্ত মোতাবেক আমি ঘোষণা দিচ্ছি সর্বশেষ হিসাবে আগামী রোববার থেকে কর্মসূচি